হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্য দিনের মতো আমি আজকেও তোমাদের সামনে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে সেই দ্বিতীয় পত্রের আজকে যে আমাদের বাংলা ভাষার যে বিভিন্ন রূপ সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা গত ক্লাসে যে বাংলা প্রথম পত্রের যে বিভিন্ন কবির যে কাব্য উপন্যাস রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার সাথে এও আলোচনা করেছি যে সেগুলো আমরা কীভাবে খুব ছন্দের মাধ্যমে মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে খুব কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবো। তাহলে আজকের টপিক হচ্ছে যে বাংলা ভাষার যে রূপ সেটা। পৃথিবীতে অনেক প্রচলিত ভাষা রয়েছে এবং সবাই আমরা নিজের মাতৃভাষায় কথা বলে থাকি, এবং আমরা যে নিজের মাতৃভাষায় কথা বলে থাকি এই মাতৃভাষার সবারই নির্দিষ্ট রূপ রয়েছে। তেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তাই আমরা আজকে বাংলা ভাষার যে রূপ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের রূপ কি? আজকের টপিক হচ্ছে কি বাংলা ভাষার রূপ। বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষাকে দুইটি খণ্ডে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে মৌখিক ভাষা, একটা হচ্ছে লৈখিক ভাষা, একটা মৌখিক ভাষা। লৈখিক ভাষা হচ্ছে যেটা আমরা পাঠ্যপুস্তকে ব্যবহার করে থাকি, অর্থাৎ যেগুলোতে লেখা হয়ে থাকে। এই লৈখিক ভাষা হচ্ছে আবার তিন প্রকার। কি? সাধু ভাষা, চলিত ভাষা এবং কাব্য। সাধু ভাষা এবং চলিত ভাষা এবং কাব্য হচ্ছে একটি লৈখিক ভাষার অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো কবি যখন কোনো সাহিত্য, কাব্য, উপন্যাস লেখে তখন সে এই সাধু চরিত বা কাব্য যে কোনো ভাষাকে অবলম্বন করে সে তৈরি করে থাকে। আর অন্যদিকে মৌখিক ভাষা হচ্ছে যেটি আমরা মুখের মাধ্যমে বলে থাকি। যেমন বিভিন্ন জায়গায় গেলে সবার ভাষা বা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন দিনাজপুরের রংপুর বিভাগে এবং ময়মনসিংহ কিংবা সিলেট বিভাগের যে বিভাগীয় পর্যায়ে যারা বসবাস করে তাদের মধ্যে যে মৌখিক ভাষাটা সেটা আলাদা রকমের হয়ে থাকে। এই মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষা। তাহলে আমরা কি জানলাম যে মৌখিক ভাষা কি? যেগুলো হচ্ছে আমরা মুখের মাধ্যমে প্রকাশ করি আমাদের মনের ভাব, এবং সেটা হচ্ছে স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর লৌখিক ভাষা হচ্ছে যে লৌখিক ভাষা কি? তার লৌখিক ভাষা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা কোনো বই, উপন্যাস, কাব্য, ছোট গ্রন্থে প্রকাশ করে থাকি। তাহলে লৌখিক ভাষা কি? লৌখিক ভাষা কয় প্রকার? লৌখিক ভাষা তিন প্রকার: সাধু, চলিত এবং কাব্য। আর মৌখিক ভাষা হচ্ছে দুই প্রকার: প্রমিত এবং আঞ্চলিক। এগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সাধু এবং চলিত। সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য রয়েছে সেটা কম্পেয়ার করে বলবে সাধু ভাষা এবং চলিত ভাষা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আজকে ক্লাসটি এ পর্যন্তই। এরপর দেখা হবে অন্য কোনো নতুন টপিকস এবং অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থেকো, এবং আরও নতুন নতুন ভালো এবং এর থেকে বেটার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ারের মাধ্যমে অবশ্যই সাহায্য করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।